দিন হজ হয়, 5 দিন হয়, আর মেন যে হজ হয় 3 দিন, 9, 10, 11 জিলহজের, 9 জিলহজ, 10 জিলহজ, 11 জিলহজ, মানে যেই 3 দিন কুরবানি যায়, কথায় বোঝা গেছে কুরবানির দিন কুরবানি করতে হবে। এই জন্য আল্লাহ এই 3টে দিন রোজা রাখা হারাম করে দিয়েছে। আগে এই মশলাগুলো জানতে হবে। সারা বছরে 365 দিনের 365 দিন, এক বছর তো 365 দিনের ভিতরে আপনি 360 দিন রোজা রাখতে পারেন। মাথায় ঢোকান। অনেক মা বোনেরা বলে সব রাতের কটা রোজা হুজুর, মুলু সাহেব কি গো বলে তো, আপনি সারা মাস রাখেন না। নফল রোজা আবার কটা, একটা দুটো না। রজবের রোজা, শবে বরাতের রোজা, মুহররমের রোজা, সব নফল। বলছে ভালো করে শুনুন, 365 দিনের ভিতরে আল্লাহ 5টা দিন রোজা রাখা হারাম করেছে। তাহলে থাকে কটা দিন? 360 দিন। মাথায় ঢোকে। 360 দিনের মধ্যে 30টা আল্লাহ রমজানের রোজা করেছে, সেটা ফরজ। তাহলে 360 থেকে 30টা রমজান চলে গেল, ফরজ রোজা চলে গেল। থাকে কটা? 330টা। আপনি যদি রোজা রাখতে চান, একটা দুটো, 5টা, 10টা, 20টা, আপনি 330 দিনই রোজা রাখতে পারেন। কিন্তু 330 দিন রোজাটা আপনার নফল ইবাদত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বোঝা গেল? 2 নম্বর, যেই 5টা দিন আল্লাহ রোজা রাখা হারাম করলেন, সেই দিনগুলো জানেন না? বলে দেবো, একটু হ্যাঁ হু দেবেন তো, বলে দেবো। 5টা দিন, 2 ঈদের দিন, ঈদুল ফিতরের দিন আর ঈদুল আজহা বকরা ঈদের দিন, 2 ঈদের দিন আর কুরবানির 3 দিন। কুরবানির দিন বাদ দিলে 2 ঈদের দিন ধরেছি, আর কুরবানির 3 দিন পর পর্যন্ত আল্লাহ রোজা রাখা হারাম করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মুসলমান আমার আপনার জন্য, কিসের জন্য? গোশ খাবার জন্য আল্লাহ এই দিনগুলো হালাল করে দিয়েছে। আর এই 3টে দিন মেন হজের সমস্ত হাজী সাহেবরা এক জায়গায় হয়। কোথা সেই জায়গাটা? আরাফা। আরাফার ময়দান। আরাফার ময়দান যারা চামড়া চোখে দেখেছে বলছে কিয়ামতের ময়দান সম্ভব না ওই আরাফার ময়দান হতে পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আরাফার ময়দানে কোন হাজী সাহেবরা বলছে হাদিস শরীফে যে আরাফার ময়দানে পা দিতে আপনার দেরি হবে, কিন্তু দোয়া কবুল হতে দেরি হবে। জোরে বলবেন। পা রাখার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করলেন এই হাজী সাহেব। তা সেই আরাফার ময়দানে সমস্ত হাজী সাহেব পৃথিবীতে যে যেই প্রান্তে থেকে হজ পাকে গিয়েছে সব হাজী সাহেবরা ওই আরাফার ময়দানে এক জায়গায় হবে। ফজরের নামাজ সে আরাফার ময়দানে পড়বে। মাথায় ঢোকা। জোহরের নামাজ জোহরের ওই আরাফার ময়দানে পড়বে। আসরের নামাজ ওই আরাফার ময়দানে পড়বে। ওই আরাফার ময়দানে আসরের নামাজ পড়ে পায়ে হেঁটে 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 অনেকটা দূর, প্রায় 1400 বর্গ মাইল। এতটা লং। আগে তো গাড়ি ঘোড়া ছিল না, আল্লাহ রসুলের পিরিয়ডে বা সাহাবীদের পিরিয়ডে গাড়ি ঘোড়া ছিল। এখন গাড়ি ঘোড়া হয়ে গেছে, তাই হোক। তো হেঁটে যাওয়া এটা সুন্নাত। তা হেঁটে যান, গাড়িতেই যান। যেতে হবে কোথা? মুজতালাফা। কি নাম বললাম? মুজতালাফা। একটু উচ্চারণ করে, মুজতালাফা। বলে আলাজি বেঁকে আছে, উচ্চারণ হয়? এই দেখুন, মুরব্বী দেখেছেন তো, দাঁত ভেঙে গেছে, তাও উচ্চারণ করা চেষ্টা করছে। আল্লাহ যেন সঠিক উচ্চারণ করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার আপনার ভিতরে এগুলো অনেক ভুল আছে নামাজের ভিতরে। তো যাই হোক, এগুলো একটু পরিবর্তন করুন। ইমাম সাহেবদেরকে নিয়ে একটু শোনাবো, বলবো, এতে লজ্জা না। তা আরাফার ময়দানে সমস্ত হাজী সাহেবরা এক জায়গায় হবে। জোহরের নামাজ জোহরের ওয়াক্তে, আসরের নামাজ আসরের ওয়াক্তে নামাজ পড়ে বের হবে, যে পৌঁছবে মুজতালাফা। মাথায় ঢোকা।
এখানে কোরআন শরীফের যে আয়াতটা প্রথমে বললাম, প্রত্যেকটা টাইম টেবিলের বইতে লেখা আছে, ওয়াক্তের যে বোর্ড আছে সেই বোর্ডে লেখা আছে ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। তোমাদের জন্য আল্লাহ নির্ধারিত নির্বাচিত ওয়াক্তে নামাজটা ফরজ করেছে। আল্লাহ ওয়াক্তে নামাজ পড়া ফরজ, এটা আল্লাহ কোরআন বলছে। আবার হাজী সাহেবরা যখন আরাফার ময়দানে জোহরের নামাজ আসরের নামাজ পড়ে রওনা হলেন, মুজদালিফায় যে পৌঁছালেন, সেই মুজদালিফায় যে পৌঁছাবার পর সেখানে যে দেখতে পেলেন মুয়াজ্জিন সাহেব আজান থেকে দিয়েছে। মুজদালিফায় মুয়াজ্জিন আজান দিয়েছে, সেই আজানটা কি আজান? ইশার আজান। মাথায় ঢোকানো বল, আমি বলছি আগে যে আপনাকে বুঝতে হবে। মুজদালিফায় হাজী সাহেবরা পৌঁছে যাবার পরে সেখানে আজান শুনতে পেলেন যে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে। সেই আজানটা কি আজান? দেখা গেল এটা কোন ওয়াক্তের আজান? দেখা গেল ইশার ওয়াক্তের আজান। তাহলে হাজী সাহেবরা এখন কোন নামাজ পড়বে? ইশার নামাজ না মাগরিবের নামাজ? কেন আরাফার ময়দান থেকে আসরের নামাজ পড়ে বেরিয়েছে, আরাফায় যে মুজদালিফায় যে পৌঁছেছে সেখানে ইশার ওয়াক্ত হয়ে গেছে, ইশার আজান হয়ে গেছে। এখন কি নামাজ পড়বে? হাজী সাহেবরা প্যালপিটেশন চলে এসেছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কি করব? ইচ্ছাকৃত নামাজ তো ছাড়া যাবে, বিশেষ করে হজ পাকে গিয়েছে সেখানে নামাজ ছাড়া যায় বা নামাজ কাজা করা যায়? এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে ইচ্ছাকৃত ভাবে এর জন্য কত শাস্তি ভোগ করতে হবে। আর বিশেষ করে আবার হজ পাকে গিয়েছে, এটা তো জানেন অনেক মুসল্লিও আছে, কিছু মনে করবেন, ডোন্ট মাইন্ড। এখানে আপনার গ্রামে আমার গ্রামে এক রাকাত নামাজ পড়লে, আমি যেখানে সেরে যাব ধরে নেব, এক রাকাত নামাজ পড়লে কয় রাকাত পাবেন? 27 রাকাত। মাথায় ঢোকা, 27 রাকাত সওয়াব পাবেন। আর আপনি কাবা শরীফের ভিতরে যদি এক রাকাত নামাজ পড়ে কয় রাকাত পাবেন? 1000 রাকাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ কতটা বুলন করে দিয়েছে। তা তেমন বলছে কাবা শরীফের ভিতরে, মসজিদুল হারামের ভিতরে কেউ যদি জোরে গলা কাশে এরকম করে না, থুতু না বেরোলে, গয়ের না বেরোলে বার করে, এই আওয়াজ যদি জোর হয়ে যায়, অন্যজনের কানে পৌঁছে যায়, তার জন্য আমাকে আপনাকে একটা পশু দম করতে হবে, কুরবানি দিতে হবে। ওই জোরে আওয়াজ হয়েছে, মাছি মশা মারি হুক করি না, আওয়াজ হইতো বলছে, যদি আওয়াজ জোর হয়ে যায় তাহলে আপনাকে একটা পশু কুরবানি দিতে হবে, দম করতে হবে। মসজিদে হেলান দিয়ে বসি, তার জন্য আপনাকে একটা পশু কুরবানি দিতে হবে। মসজিদে যদি ইচ্ছাকৃত ভাবে জোরে জোরে কথা বলি, তার জন্য একটা কুরবানি দিতে হবে। যেমন নেকিও আছে তেমন আপনার গুনাহও আছে। তাহলে সেই সিস্টেমটা আমার আপনার মসজিদে এখন, আগে ঘরের মসজিদে ঝকঝকে নাই হতো, কম নামাজি হতো, কেন ঈমান ওয়ালা নামাজি হতো। এখন নামাজি বেড়েছে, মিলাদ মাহফিল শুনে নামাজি হয়েছে। এখনো কিছু নামাজি আছে দেখবেন, সুন্নত নামাজ পড়ার পরেও দেখা যাচ্ছে জামাতের এখনো 15 মিনিট 20 মিনিট বাকি, দু বন্ধু কাছাকাছি হয়ে গেছে, ফুসফুস ফুসফুস করে চালু হয়ে গেল, কি রে কি খবর ওইদিকে? বুঝতে পারছেন কি খবর? কোথা মসজিদেও খবর নিচ্ছে দুনিয়ার, ওইটা কি খবর হলো, এটা কি হলো, বোঝা যাচ্ছে। এর কথা তার কথা ভুল লাগিয়ে ওর মেয়ে নাকি চলে গেল, ওর ছেলে নাকি ধরা পড়েছিল, আবার নাকি দেখাশোনা হবে। দুনিয়ার যত খারাপ কথা, নাউজুবিল্লাহ, আল্লাহর ঘর আপনাকে প্রমাণ করিয়ে দেব। আপনাদের এলাকায় মনে হয়নি, কিন্তু আমাদের এদিকে এখনো আছে। সময় থাকলে তারা দুনিয়ার সব নোংরা খারাপ কথাগুলো মসজিদে আলোচনা করে। নামাজ হবে আপনার, জোরে যদি চিল্লানো হয় কি করতে হবে? একটা দম করতে হবে, খাসরাত দিতে হবে। আর আপনি জোরে জোরে কথা বলছেন আবার দুনিয়ার কথা। নামাজিও এখনো আছে, সেই যা নামাজি আল্লাহ জানে বেহতার। তা যাই হোক, ওদিকে আর যাচ্ছি, আমরা যে কথা বলতে বলতে এদিকে চলে এলাম। আপনাদের মনে আছে কোন কথা বলছিলাম? আরাফার ময়দান থেকে নামাজ পড়েছে, মুজদালিফায় যে পৌঁছেছে সেখানে গিয়ে দেখতে পেল ইশার ওয়াক্ত, ইশার আজান হয়ে গেছে। হাজী সাহেবরা কনফিউশন হয়ে গেছে যে আল্লাহ
আমরা তো আসরের নামাজ পড়ে বেরিয়েছি, এখন তো এশার ওয়াক্ত হয়ে গেছে। কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার ভাবে উল্লেখ করে দিয়েছে। হাজী সাহেবরা কনফিউশন হয়ে যাবার পরে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, ও রব্বি আল্লাহ পাক, আমরা হাজী সাহেব আমরা হজ পাকে এসেছি, কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করেছি, আরাফার ময়দানটা তওয়াফ করেছি, সাফা পাহাড় তওয়াফ করেছি, মারওয়া পাহাড় তওয়াফ করেছি, মিনায় গিয়েছি, মুজদালিফা গিয়েছি, হজ্জে আসওয়া পাথরটা চুমা খেয়েছি, শয়তানকে কাকর মেরেছি, কুরবানি করেছি, নেলা হয়েছে, সব কাজ করেছি। আল্লাহ এই আরাফা ময়দান থেকে আসরের নামাজ পড়ে বের হয়েছে, মুজদালিফা এসে পৌঁছে গিয়েছে। মুজদালিফা এসে দেখতে পেলাম মুজদালিফার মসজিদে মুয়াজ্জিন সাহেব আযানের ধ্বনি দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিতাবের মধ্যে পাওয়া যায়। হাজী সাহেবরা কনফিউশন হয়ে যাবার পরে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। আল্লাহ আপনি কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুসলমানদের জন্য নির্ধারিত নির্বাচিত ওয়াক্ত চিনে নামাজ পড়া এটা ফরজ। জোহরের ওয়াক্তে জোহরের নামাজ পড়তে হবে। যদি জোহরের ওয়াক্তে আসরের নামাজ পড়ি নামাজ হবে না? হবে না? কথা বলেন। জোহরের ওয়াক্তে আসরের নামাজ পড়লে হবে, আসরের ওয়াক্তে মাগরিবের নামাজ পড়লে হবে? হবে না? কি গো, ঠিক জেনে শুনে বলছেন তো? হবে? হ্যাঁ, হবে না। মুরব্বি বলছে হবে না। আর কেউ আছেন? হবে না? হবে না? কাজা পড়তে হবে, কাজাও হবে না। আল্লাহ রাসূল বলছে, এবং কোরআন শরীফে সেটা কোটেশন দিয়েছে। এই জন্য কোরআন শরীফ খালি একটুখানি পড়লাম বাস, এতেই সব হয়ে গেল না। আল্লাহ কোরআন শরীফ বহু জিনিস দিয়েছে। এখন যেই ভাইরাসের জন্য আমি আপনি হাতে হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার ব্যবহার করছি, মুখে মাস্ক পরছি, তারপরেও আল্লাহ যদি ইচ্ছা করে আমাকে আপনাকে করোনা ভাইরাস দিয়ে মেরে ফেলবে। আল্লাহ যদি ইচ্ছা করে তুমি সব কিছু করবে, তারপরেও তোমাকে মেরে ফেলবে। কিন্তু আল্লাহ বলছে এই করোনার এই ঔষধ, ক্যান্সার, এই ক্যান্সারের ঔষধ কেউ পায়নি। আল্লাহ বলছে আমি আল্লাহ কোরআনের মধ্যে আমি আল্লাহ উল্লেখ করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনি সেই তালাশ করতে পারি। বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় বিজ্ঞানীরা, বড় বড় সাহিত্যিকরা, বড় বড় গবেষণা, ইহুদি খ্রিস্টান বেঈমান বেধর্মী কোরআন শরীফ যাদের উপরে আল্লাহ পড়ার ওয়াদা করলেন, কিন্তু আমি আপনি কোরআন ভালোভাবে পড়ি না, বুঝি না, কোরআন অনুযায়ী চলাফেরা করি না। আর ইহুদি খ্রিস্টান বেঈমান বেধর্মী কুফফারে কুরাইশ এরা কোরআনকে খালি রিসার্চ করছে, তবে তো এরা সব জিনিস পাচ্ছে। বলে বৈজ্ঞানিক আবিষ্কার করেছে। বৈজ্ঞানিকের বয়স কত? বিজ্ঞানের বয়স কত? আর আমার আল্লাহ কোরআন আজ থেকে 1500-1550 বছর আগে আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। সেই কোরআনের মধ্যে সব দিয়ে দিয়েছে। তো যাই হোক, যে কোরআন শরীফের ভিতরে আল্লাহ সব ঔষধের নিশানা দিয়েছে, ঠিকানা দিয়েছে, আমি আপনি তালাশ করতে পারি। আল্লাহ কোরআন শরীফ দিয়ে দিয়েছে যে আমি আপনি এদিকে লক্ষ্য করলাম যে ওয়াক্ত চিনে নামাজ পড়া ফরজ, আর ওয়াক্তের বাইরে নামাজ পড়লে এটা আমি আপনি জানি কাজা। যে ভাই বলল ঠিক কথা। ইশার ওয়াক্তে মাগরিবের নামাজ যদি পড়ি ওই নামাজটা কি হবে? কাজা হবে। আসরের ওয়াক্তে মাগরিবের নামাজ পড়লাম, জোহরের ওয়াক্তে ফজরের নামাজ পড়লাম, সব কাজা হবে, নামাজ হবে কাজা। এইটাই আমি আপনি দলিল জানি, বা এটাই আমি আপনি জানি নাকি গো? অন্য কিছু দলিল জানেন? এবার আমি আজকে যে দলিল দেবো এটা বলেও দেবো এবং আপনি কোরআনেও পেয়ে যাবেন। তাহলে ব্যাস। আমি আগেই বলেছি যে দল আলাদা, মত আলাদা, কিন্তু কোরআন হাদিস, আল্লাহ আল্লাহ রাসূল আলাদা না। কি গো?
সে যেই দলেরই লোক হোক, সে যে মতেরই মানুষ হোক, কোরআন যখন বলবে, কোরআনের ব্যাখ্যাকে দেখবো যে হ্যাঁ ঠিক, ব্যাস শেষ, মাথায় ঢোকে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, হাজী সাহেবদেরকে লক্ষ্য করে বললেন, ও হাজী সাহেবরা, তোমরা 35 দিন 36 দিন আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করেছো, হজের সমস্ত কাজ দায়িত্ব পালন করেছো। আল্লাহ পাক তোমাকে এমন একটা পরীক্ষা দিয়েছে, ওই আরাফার ময়দানে জোহরের ওয়াক্তে জোহরের নামাজ পড়লে, আসরের ওয়াক্তে আসরের নামাজ পড়লে, আসরের নামাজ পড়ে পড়ে হেঁটে হেঁটে মুজতালাফায় যে পৌঁছে গেলেন, মুজতালাফায় যে যখন দেখতে পেলেন ইশার ওয়াক্ত হয়ে গিয়েছে, ইশার আজান মুয়াজ্জিন সাহেব হেঁকে দিয়েছে, আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন সাহেব আজান হেঁকে দিয়েছে। হাজী সাহেবরা কনফিউশন হয়ে গেছে, ইতস্তত করতে লেগেছে। আল্লাহ পাকের দরবারে ওই হাজী সাহেবরা দোয়া করলেন, আল্লাহ আমার এখন কি নামাজ পড়বো? তাহলে আপনি তো কোরআনে বলেছেন ওয়াক্ত চিনে নামাজ পড়া এটা হলো ফরজ। আমার আসরের নামাজ পড়ে বেরিয়েছে, কিন্তু এখানে এসে পৌঁছেছি ইশার ওয়াক্ত হয়ে গিয়েছে, তবে এখন ইশার আজান দিকে দিয়েছে। আল্লাহ পাক ওই সময় বলতে লাগলেন, ও পৃথিবীর হাজী সাহেবরা, তোমরা জানো না আমি আল্লাহ পাক তোমরা যে কোটেশন দিয়েছো এটা তো কোরআন শরীফের একটা আয়াত, কিন্তু আমি আল্লাহ একটা আয়াত না, দুটো আয়াত না, কম বেশি 6666টা আয়াত আমি আল্লাহ পাক নাজিল করে দিয়েছে। ও হাজী সাহেবরা, আমি আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আমি আল্লাহ অপর আয়াতে অন্য আয়াতে ব্যাখ্যা করে দিয়েছে যে এই জায়গাতে ইশার ওয়াক্তে আমার নবী, আমার হাবিব আব্দুল্লাহ বাবা মুহাম্মদ আমিনা দুলাল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ইশার ওয়াক্ত হয়ে গিয়েছে। আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিল, আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য এই আরাফার ময়দান থেকে মুজতালাফায় যখন পৌঁছেছিল তখন ইশার ওয়াক্ত হয়ে গিয়েছিল, ইশার আজান হয়ে গিয়েছে। আল্লাহ নবী দোয়া করেছিল, আল্লাহ আমি এখন কি নামাজ পড়বো? ওই সময় আমি আল্লাহ পাক হাবিবকে বলেছিলাম, ও আমার হাবিব, আমার প্যারা, আমার দোস্ত, আপনি এখন ওই মুজতালাফায় ইশার ওয়াক্ত হয়ে গিয়েছে, ইশার ওয়াক্তে আপনি মাগরিবের নামাজ পড়বেন। এই নামাজটা আমি আল্লাহ কাজা হিসাবে আপনার খাতায় তুলবো না, এই ইশার ওয়াক্তে মাগরিবের নামাজটা আমি আল্লাহ আপনার খাতিরে কবুল করে নিলাম। এটা আপনাকে বললাম, সুবহানাল্লাহ বললেন। একটা ইহুদি খ্রিস্টান বেঈমান বেধর্মী আপনাকে যখন বললো এর কি দলিল আছে আপনি দেন, আমরা আপনার কথা শুনে সুবহানাল্লাহ বলবো না, নারায়ে তাকবীর দেব, ঠিক না ভুল? আপনি করেছেন দলিল কি আছে? এত দলিল একটা আছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত নির্বাচিত ওয়াক্তে নামাজ পড়া ফরজ। আল্লাহ ওই সময় হাবিবকে বলছে, হাবিব আপনি হতাশ হবেন না, চিন্তিত হবেন না, আমি আল্লাহ কোটেশন দিয়েছি। আল্লাহ পাক ওই সময় হাজী সাহেবদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, তোমরা ওই ইশার ওয়াক্তে ইশার আজান হয়ে গিয়েছে, মুজতালাফায় ইশার ওয়াক্তে মাগরিবের 3 রাকাত নামাজ, 3 রাকাত ফরজ নামাজটা আদায় করে নাও। ওই মাগরিবের নামাজটা আমি আল্লাহ পাক কাজা হিসাবে লিখব না, ওই ইশার ওয়াক্তে আমার হাবিবের ওসিলায় আমি আল্লাহ আজকের জন্য ওই ইশার ওয়াক্তে মাগরিবের নামাজটা কবুল করে নিলাম। এর কোটেশনটা আমি আল্লাহ কোরআন শরীফে সূরা বাকারার মধ্যে ঘোষণা করলাম, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলছে, আমার দোস্ত, আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে আপনি এই দলিলটা বলে দেবেন, সূরা বাকারা, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যদি তোমরা আমার আল্লাহকে মানতে অস্বীকার করো, আমার আল্লাহকে ডাকতে যদি তোমাদের ইতস্তবল হয়, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের আতাআতটা, আমার রাসূলের অনুকরণটা যদি তোমরা মেনে নাও, আমি আল্লাহ আমার মুহাব্বত, আমার আতাত, আমার ভালোবাসা, আমার মুহাব্বতটা তোমরা পেয়ে যাবে। ও
আমি আল্লাহ পাক আমার হাবিব এই ইশার ওয়াক্তে মুজতালাফায় 3 রাকাত মাগরিবের নামাজ পড়েছিল। ওই নামাজটা আমি আল্লাহ কাজা হিসাবে তুলি না, ওই নামাজটা ইশার ওয়াক্তে মাগরিবের নামাজটা কবুল করে নিয়েছি। তোমরাও ওই ইশার ওয়াক্তে মাগরিবের নামাজটা পড়ে নেবে, আমি আল্লাহ তোমাদের কাজা হিসাবে তুলব না। তোমাদের জন্য আমি আল্লাহ আমার হাবিবের সুন্নতকে ফলো করে তোমরা আমার হাবিবকে মেনে নিয়েছো। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার হাবিবের সাথে একসাথে আমি আল্লাহ হাসর নাসর করে দেব। এর কোটেশন মাইয়িতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের আতাআত, আমার রাসূলের অনুকরণ অনুসরণ যদি তোমরা অ্যাকসেপ্ট করো, মেনে নাও, তাহলে আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে, আমার আতাআত পেয়ে যাবে, আমার মহব্বত ভালোবাসা পেয়ে যাবে। আবার আল্লাহ অন্য জায়গায় কোরআন শরীফে আয়াত দিয়েছে 15 পারা, সূরার নাম সূরা কাহফ, শেষ আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন ফালইয়ামাল আমালান সালিহা। আজকে দুনিয়া জমিনে এই ভালো কাজগুলো আমি আপনি বসে বসে শুনছি, কিন্তু এই কাজটা করতে গিয়ে একদিন, দুদিন, 3 দিন, এক সপ্তাহ সময় লেগেছে। মানুষের দরজা দরজা, মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছে। মাদ্রাসা জলসার জন্য কিছু সহযোগিতা করো। আল্লাহ বলছে ও বান্দা বান্দিরা, তোমরা যদি এক মনে খালেস দিল থেকে আল্লাহকে মহব্বত পেতে যাও, আল্লাহ নৈকট্য পেতে যাও, রাসূলুল্লাহ মহব্বত ভালোবাসা পেতে যাও, ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দুনিয়া জমিনে অনেক কষ্ট পরিশ্রম মেহনত করেছো। দুনিয়া জমিনে যারা ভালো কাজ করে, যারা সততা কাজ করে, যারা সত্যবাদীদের সাথে কথা বলে, যারা সৎ কাজ করে, ভালো কাজ করে, তোমার ভালো কাজ করার সামর্থ্য যদি না থাকে, যারা ভালো কাজ করে ওদের সাথে সহযোগিতা যদি করো, ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার ভালোবাসা, আমার মহব্বত, আমার হাবিবের ভালোবাসা, আমার হাবিবের নুরানি চেহারাটা স্বপ্নে স্বপ্নে দিদার আল্লাহ করে দেবে। কে বলছে? আল্লাহ বলছে, কোরআনের আয়াত, ফালিয়ামাল আমালান সালিহা। দুনিয়াতে তোমরা যদি ভালো কাজ করো, সৎ কাজ করো, তাহলে কি করবে, কি পাবে? আল্লাহ বলছে আমার ভালোবাসা, আমার নৈকট্য, আমার মহব্বত হাসিল পাবে, এবং আমার হাবিবের মহব্বত ভালোবাসা। এবং যদি তোমরা বেশিটা মহব্বত করো, তোমরা শুয়ে শুয়ে ঘুমন্ত অবস্থায় স্বপ্নের যোগে আমি আল্লাহ আমার হাবিবের নূরানি চাঁদ মুখটা স্বপ্নে স্বপ্নে দিদার হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি তোমরা এই মাদ্রাসার সাথে লেগে থাকে, নবীর ঘরের সাথে, তাহলেই পাবে।